এই নাম রাখার ক্ষেত্রে আমরা অনেক রকম নাম রাখি, অনেক রকম নাম আছে। অনেকে তার ছেলের নাম রাখে ডেঞ্জার, আছে না? নান্টু, বল্টু, মন্টু, আছে না এরকম? আমি এই কথা অনেকবার বলছি যে একটা আল্লাহর ওলির নাম দেখান যে হযরত বল্টু রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, দেখাতে পারবেন সারা পৃথিবীর ইতিহাসে? একজন কোন আল্লাহর নবীর নাম আছে? আমি এই নামগুলোরে খাটো করতেছি না, কিন্তু একজন মুসলমান আপনার নাম শুনে বোঝা যায় না যে মুসলমান না হিন্দু। মিলন, মিলন থাকলে আবার মন খারাপ করেন। মিলন নামটা আমাকে এই যে মাদ্রাসার হিন্দু স্যারের নামও মিলন, মুসলমানরা আছে না? তো এই যে নাম, সিনারি লাইন নেই। হিন্দু না মুসলমান বোঝারই লাইন নেই। আর দাড়ি যদি না থাকে, নামেও বোঝার লাইন নেই, দাড়িও নেই। অনেকে আছে আবার আফসোস করে, হুজুর একটু সালাম দেয় না আমারে। তা তোমার দেহেই তো মুসলমান মনে হয় না, তা তোমার সালাম দিই কেমনে? একটু গায়ে যদি লম্বা জামা থাকে বা দাড়ি থাকে, টুপি থাকে, তা বোঝা যায়, কিন্তু দেখলেই নমো নমো মনে হয়, তাহলে সালাম দেই কেমনে? আছে না এরকম? এজন্য নাম, সুন্দর নাম রাখতে হবে। যে আমি আগের দিন বলতেছিলাম যে হাদিসটা দুর্বল হইলেও কিয়ামতের দিন আল্লাহ পাক যখন মরিয়াম বলে ডাক দেবেন, তখন দুনিয়ার সব মরিয়াম হাত জাগাবে। আল্লাহ পাক বলবেন যে আমি তো সব মরিয়াম রে ডাকিনি, আমি তো ঈসা আলাইহিস সালামের মা মরিয়াম রে ডাকিছি। তো সব মরিয়ামরা বলবে রব্বুল আলামিন, আমি তো ভাবিছি আপনি আমারে ডাকিছেন। আল্লাহ পাক বলবেন যা, মাফ করে দিলাম। তা এই যে নামের বরকত, এই নামের কারণে আপনি দেখবেন যে যাদের নাম বেশি সমস্যা তারা বেশি সমস্যা হয়, তাই কি না? যাদের নাম ভালো দেখবেন তারা বেশিরভাগ ভালো মানুষ হয়। এক্সেপশনাল দুই একটা থাকতে পারে, কিন্তু বেশিরভাগ নাম যাদের খারাপ তারাই খারাপ কাজ করে। একটু মিলাই দেখেন আশেপাশে। এই জন্যে নাম রাখার ক্ষেত্রে আমরা অবশ্যই সতর্ক থাকব যে নামটা রাখার ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকা লাগবে। কারণ এই যে আপনি যে নামটা রাখবেন সন্তানের, এই নাম শুধু যে দুনিয়ার মানুষ ডাকবে এমনটা না, ফেরেশতারা পর্যন্ত এই নামে ডাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় তার আশেপাশে যত দূরে তার চোখ যায়, যদি লোকটা ভালো হয় ওই পুরো জায়গাটা ভালো ফেরেশতারা এসে দখল করে, পুরো জায়গাটা ভালো ফেরেশতারা এসে বসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে রব হিসাবে স্বীকার করে, একনিষ্ঠভাবে আমাকে রব হিসাবে স্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মৃত্যুর সময় তাদের কাছে রহমতের ফেরেশতা নাজিল হয়। নাজিল হওয়ার পরে বলে, লা তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা বলতে থাকে, হে আল্লাহর বান্দা, তুমি কোনো ভয় করো না, কোনো টেনশন করো না, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত অপেক্ষা করতেছে। এরপরে মালাকুল মাউত ওই লোকটার রুহুটা নেয়, নেওয়ার পরে একটা সুন্দর কাপড়ে, সুঘ্রাণযুক্ত কাপড়ে রাখে। রাখার পরে জান্নাতি ফেরেশতাদের কাছে ওই রুহুটা দিয়ে দেওয়া হয়। রুহুটা দিয়ে দেওয়ার পরে ওই রুহুটা নিয়ে জান্নাতের ফেরেশতারা প্রথম আসমানে উঠে যায়। প্রথম আসমানে ওঠার সময় আসমানের রক্ষীরা বলে, এই রুহুটা কার? এই রুহু দিয়ে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। তখন ওই জান্নাতের ফেরেশতারা বলে, এই রুহুটা অমুকের ছেলে অমুকের। এখন যদি মনে করেন আপনার নাম হয় নান্টু আর ছেলের নাম বল্টু, তাহলে বলবে এইটা নান্টুর ছেলে বল্টুর আত্মা। আর আপনার নাম যদি সুন্দর হয় তাহলে ফেরেশতারা বলবে এই নামটা তার বাবার, আর এই হচ্ছে এই বাবার ছেলে, এর আত্মা নিয়ে যায়।
ফেরেশতারা আসমানের দরজা খুলে দিবেন। এইভাবে সপ্ত আকাশে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা এইটা কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাম জানেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করবেন যে ফেরেশতারা এইটা কে? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন এটা অমুকের ছেলে অমুক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার এই বান্দা খুব ভালো ছিল, ওর নামটা জান্নাতের খাতায় লিখে দাও। আবার যখন লোকটা খারাপ হবে তখনও এইভাবে জাহান্নামের ফেরেশতারা তাকে নিয়ে যাবে আর তার রুহু থেকে দুর্গন্ধ ছড়াতে থাকবে। তখন ফেরেশতারা বলবে, এইটা কার আত্মা? তখন ফেরেশতারা বলবে, অমুকের ছেলে অমুকের আত্মা। তখন ফেরেশতারা বলবে, জান জান, এই আমাদের কাছ থেকে এটা নিয়ে সরেন, এর দুর্গন্ধের কারণে আমরা এই জায়গায় টিকতে পারতেছি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই লোকটাকে কার আত্মা তোমরা নিয়ে এসেছো? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন এটা অমুকের ছেলে অমুকের আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই লোকটা খুব খারাপ ছিল, এর আত্মা নিয়ে এখনই তোমরা সিজ্জিনের ভিতরে ফেলো। তাহলে এই নামটা শুধুমাত্র দুনিয়ার মানুষে ডাকবে, জিনিসটা এমন না, বরঞ্চ আপনার এই দেওয়া নামটা আকাশের অন্যান্য ফেরেশতারাও এই নাম ধরেই ডাকবে। এই জন্য নাম রাখার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। নান্টু বল্টু এইগুলো রাখলে কাজ হবে না। এরপরে হচ্ছে সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেওয়া।